সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আজকের নতুন প্রতিবেদনটি দেখছেন কৃষিচিত্র 24-এর পক্ষ থেকে, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতে তারিখটা বলে রাখি, আজ 25শে মে 2023, রোজ বৃহস্পতিবার। আজকে আমরা অবস্থান করছি সোরাইয়া ডেয়ারি ফার্মে। সোরাইয়া ডেয়ারি ফার্ম পাবনা জেলার ভাঙড়া উপজেলার চরভাঙড়া গ্রামে। সোরাইয়া ডেয়ারি ফার্মের প্রোভাইডার শাহিন আলম ভাই দীর্ঘকাল বিশ্বস্ততার সঙ্গে উন্নত জাতের মহিষের ব্যবসা করে আসছেন। প্রতি সপ্তাহে বেশ সীমিত দামের মধ্যে উন্নত জাতের বেশ কিছু মহিষ কালেকশন করেন। তো প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহে বেশ কিছু উন্নত জাতের মহিষ কালেকশন করেছেন। কোনটার সঙ্গে কী বাচ্চা এবং কোনটার বয়স কেমন এবং কোনটার দাম কত, সঠিক তথ্য পেতে হলে সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম শাহিন। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আল্লাহর রহমতে ভালোই আছে। আল্লাহর অশেষ রহমতে ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসা বাণিজ্য ভাই মোটামুটি দর্শনে তো ভালোই চলছে। ভালোই চলতেছে না? জি। তো বিগত সপ্তাহে আপনার বেশ কিছু মহিষ দেখছিলাম, ওগুলো কি আল্লাহর রহমতে ওগুলো সেল হয়ে গেছে, আবার নতুন কালেকশন হয়েছে। প্রতি সপ্তাহে দেখা যায় সেল হয়, আবার কালেকশন হয়। তো নতুন দর্শকের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা একটু বলেন। আমার বাড়ি পাবনা জেলা ভাঙড়া থানা, গ্রাম চরভাঙড়া। আমার নাম মোহাম্মদ শাহিন আলম। বুঝতে পারছি। তো এই সপ্তাহে কয়টা কালেকশন করছেন ভাই? এই সপ্তাহে ভাই 5টা কালেকশন আছে, একটা বাইরে আছে, 4টি এখানে আছে। 4টে এখানে আছে না? সর্বোচ্চ কি দামের দেখাবেন এবং সর্বনিম্ন কি দামের দেখাবেন? সর্বোচ্চ আপনার 3,60,000 থেকে 3.5 লাখ পর্যন্ত। আর আছে এটা কষাই বাচ্চা আছে 1,60,000। বাচ্চা সহ কয়টা দেখাবেন এবং প্রেগনেন্ট কয়টা দেখাবেন? প্রেগনেন্ট 3টা আর আপনার কষাই মোষ আছে একটা। তাহলে আর বেশি সময় নষ্ট না করে আপনার কালেকশনগুলো আমাদের দর্শকদের দেখাতে থাকি। সিরিয়াল নাম্বার 1-এ শাহিন আলম ভাই বিগ বোর্ডের একটা মহিষ নিয়ে আসছেন। ভাই এটা কোন জাতের মহিষ? এটা ভাই অরিজিনাল মোরা। অরিজিনাল মোরা জাতের মহিষ না? দাঁত বয়স কেমন হয়েছে? এটা 6 দাঁত, দ্বিতীয় টার্ম বাচ্চা দেবে। দ্বিতীয় টার্ম বাচ্চা দেবে না? এর সঙ্গে কি কোনো বাচ্চা? এখন বাচ্চা নেই, এখন প্রেগনেন্ট। 9 মাস প্রেগনেন্ট। 9 মাস প্রেগনেন্ট না? তো এটার মানে দুধ কি পরিমাণ হইতে পারে? এটা প্রথম 12টা পাইছি, আশা করছি এই বিয়ে আপনার 13-14টা হবে। 13-14টা হবে না? জি ভাই মহিষের সুস্থ আছে তো? আমি সুস্থ সবল আছে? সব সুস্থ সবল, বান টান সব ক্লিয়ার। তারপরেও সরজমিনে এসে দর্শক দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যাবে, সমস্যা নেই। যাচাই বাছাই করে নিয়ে যাবে না? জি। তো আমার অনেক নতুন দর্শক আছে যারা খামার করবে বলে ভাবছে। অনেক সময় দেখা যায় তারা মোরা জাতের মহিষটা কি, মানে সেই সিমটমটাই বোঝে না। যদি একটু দর্শক মোষের বৈশিষ্ট্যটা, মূলত বৈশিষ্ট্য আপনার কলিজাটা। এই কলিজাটা মোরা মোষের, এই কলিজাটা দেশাল মোষের হয় না। অধিকাংশ মোরা মোষ ছাড়া এই কলিজাটা হয় না। এই কলিজাটা এবং সাইজ, আকৃতি, মাথা, এটাই হলো মোরার বৈশিষ্ট্য, ঠিক আছে? ছাড়া অন্য কিছুই না। বুঝতে পারছি। দুধটা বেশি হয় মোরা মোষের। তো অনেকে দেখা যায় যে ডক্টরের সাথে স্পেশাল কোনো বীজ দেয় অথবা মহিষের সার দিয়ে ধরে দেয়। আপনার এটা কোন? মহিষের সাথে সে ধরে দিলে পারে। এটা মহিষ, যে মহিষটা ছিল বেটা মহিষ, ওরাও ছিল মোরা, অরিজিনাল মোরা। তার মানে অরিজিনাল মোরাতে এটাকে সীমান দেওয়া হয়েছে। বুঝতে পারছি ভাই। তো এটার দাম কত রাখা যাবে? এটার দাম ভাই 3,60,000 এখনকার জন্য। পরবর্তী যদি থাকে বাচ্চা দিলে তখন হয়তো বেশি হতে পারে। দুধ দেখায় বেচবো, তখন দামটা বেশি হবে। আর কোনো দর্শক ভাই যদি এখন প্রেগনেন্ট অবস্থায় নেয় তাহলে 3,60,000 টাকা রাখা যাবে। সামথিং কিছু আলাপ আলোচনার সুযোগ আছে, তারা মানে এইটুকু সাশ্রয় পাবে। আর যখন বাচ্চা দিবে, দুধ দেখা বেচবো, তখন মনে করেন রেটটা অনেক বাড়ে যাবে। দর্শক ভাইদের যদি পছন্দ হয় ওনারা সরজমিনে এসে দেখে নিয়ে যাবে। তো এটা সাইড করে দেন। সিরিয়াল নাম্বার 2 এর মহিষটা আমাদের দেখা। সিরিয়াল নাম্বার 2-এ শাহিন আলম ভাই বিগ বোর্ডের আরও একটা মহিষ নিয়ে আসলেন। মহিষের মডেলটা খুব সুন্দর। ভাই এটা কোন জাতের মহিষ? এটা ভাই অরিজিনাল মোরা। অরিজিনাল মোরা জাতের মহিষ না? এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা 8 দাঁত হয়েছে, 3 নম্বর বাচ্চা দেবে। 3 নম্বর বাচ্চা দেবে না? এটা কি প্রেগনেন্ট আছে ভাই এমত অবস্থায়? শাহিন আলম ভাই হ্যাঁ, এটা প্রেগনেন্ট। ক মাস প্রেগনেন্ট? এটাও 9 মাস। এটা 9 মাস না? মহিষ তো সুস্থ সবল আছে না? সব সুস্থ। তো কলজা টলজা মোটামুটি ভালোই আছে। তো বাটগুলো তো সবরি বাটের মতো, মোটামুটি বাটের মতো। দুধের পাইপ না, এই দুধ মোটামুটি ভালোই আছে না? হ্যাঁ, সব ভালো। তো ভাই যদি মোটা একটা রক দেখছি, এটাকে কি বলেন আপনারা? ওটা দুধের পাইপ। ওটার ব্যান্ড পাইপ বলেন না? তো এটার দাম কত রাখা যাবে? এটা 3.5 লাখ। 3.5 লক্ষ টাকা। দর্শকরা কি দাম দরের সুযোগ পাবে? হ্যাঁ, দাম দরের সুযোগ আছে। দাম দরের সুযোগ আছে না? তো ভাই এটা সাইড করে দেন। সিরিয়াল নাম্বার 3-এ যেটা আছে ওইটা আমাদের দর্শকদের দেখায়। সিরিয়াল নাম্বার 3-এ চমৎকার বিগ বোর্ডের একটা মহিষ নিয়ে আসলেন। দেখেই ভাবছিলাম এটা হাতে নাকি। তো শাহিন আলম ভাই এটা কি জাতের মহিষ? এটাও মোরা ভাই। আমি মোরা মোষ ছাড়া মোষ কিনি না, সব ইন্ডিয়ানের মোষ। ওইটার তুলনায় এটা পশম অর্থাৎ গায়ের লোমগুলো একটু বড় বড় দেখা যাচ্ছে। এটার কারণ কি ভাই বলতে পারেন? পশম কতকটার থাকে গরমের সিজনে, কতকটার থাকে না। কতকটার থাকে না? গরমের সিজনে সব পশম উঠে যায়, উঠে যাচ্ছে। এটার দাঁত বয়স কেমন হয়েছে বললাম? এটা 6 দাঁত।
6 দাঁত। এর আগে কয়টা বাচ্চা দিছে? এর আগে এটাও দুটো দিছে, এটাতে 3টে করবি। এটাতে 3 দিন, তার মানে প্রেগনেন্ট বর্তমানে। ক মাস এটা প্রেগনেন্ট? 9.5 মাস প্রেগনেন্ট। 9.5 মাস প্রেগনেন্ট, তার মানে বর্তমানে দুধের মহিষ, মানে বাচ্চা সহ এটা বাচ্চা- পাওয়া যাচ্ছে না। বাচ্চা সহ এখন পাওয়া যাচ্ছে না, এখন pregnant যত মহিষ- মহিষ আছে সব প্রেগনেন্ট। ও, তার মানে এটা 25 দিন কি 20 দিনের মধ্যে বাচ্চা দেবে বাচ্চা বলে দেবে আশা করা যায় না? আশা করা যায়। তো ভাই এইটার দুধ কেমন আশা করা যায়? এটা 12টা পর্যন্ত দোয়াইছি, আশা করছি 12টার নিচে আসবে না, বেশি উপরে যাবে। বেশ উপরে যাবে না? উপরে যাবে। বর্তমানে এগুলোকে খাওয়াচ্ছেন কি ভাই, কি ঘাস খাওয়াচ্ছেন? এগুলো এখন ওই যে নিপিয়ার ঘাস আছে, গ্যামা আছে, এগুলো খাচ্ছে। আর নারকেলের খোল, গমের ভুসি, দানাদার খাদ্যের মধ্যে এগুলো খায়। তো অনেক জায়গায় তো মনে করেন ভাই এখন ইরিগেশনের টাইম, ধান পান প্রায় কেটে ফেলা হচ্ছে, প্লাস মনে করেন ওই যে ফ্রি ঘাস যেগুলো আছে অনেক কৃষক ভাই এগুলো অনেক জায়গায় যখন আছে ফ্রি হয়ে যাবে, তখন ওই ডেমি কয়, এই ডেমি তখন মোষ ছাড়ি দেয়, তখন তার ঘাস লাগবে না, তখন আপাতত 1.5 মাসের মতো 1.5 বর্ষা মাসের মতো পর্যন্ত খাবে, এমনি খাবে। এটা বোঝাই যায়। তো মোষের ফিগারটা মোটামুটি মাশাআল্লাহ অনেক সুন্দর। মোষটা তো স্বাধীন এমনি, তাই না খুব ভাই? স্বাধীন, যে কোনো অনেক সময় দর্শক ভাই আসে দেখে শুনে দেখা নিয়ে গেল যেতে যে পারে। পুরুষ ভাইরা ঠিক বাসায় আছে। নাই, মা বোনরাও দহন করতে হ্যাঁ, পারে, তাই না শাহনাল ভাই? বুঝতে পারছি। তো এটার দাম কত রাখা যাবে? এটার দাম 3,50,000। 3,50,000 টাকা না? জি। গাড়ি বহন করা প্লাস অন্যান্য ক্ষেত্রেও মানে দুধ আমার কাছে যে উৎপাদনের কটা মোষ আছে সব গাড়ি বহন করতে পারবে, দুধ উৎপাদন সব কিছু করতে পারবে। তো এটার দাম কত রাখা যাবে বললেন? 3,50,000 টাকা না? দর্শকের দাম দেওয়ার সুযোগ পাবে ভাই? আছে, অবশ্যই আছে। ও, তাহলে এটা সাইড করে দেন, পরবর্তী যে সিরিয়ালে আছে ওইটা আমাদের দর্শকদের দেখাই। সিরিয়াল নাম্বার 4-এ মাঝারি আকৃতির একটা ষাঁড় বাচ্চা নিয়ে আসলেন শাহনাল ভাই, এটা কি জাতের বাচ্চা? এটাও ভাই করস, দেশি মোরার করস আছে। এটা যে কোনো কোরবানির জন্য নিতে পারে, প্লাস যে কোনো অনুষ্ঠানে বাচ্চা কাটা যে কোনো অনুষ্ঠানের জন্য নিতে পারে। দাঁতেও হয়ে গেছে 4টা, গোস্তের ওয়েট হয়ে গেছে, ঠিক আছে। এই যে মোরা জাতের যে বললেন, কত পার্সেন্ট মোরা আছে এটার মধ্যে? দাম অর্ধেক আছে, 50% আছে। ও, 50%। এটার দাঁত কয়টা বললেন আপনি? এটা 4 দাঁত হয়েছে, যে 4 কোনো দাঁত ভাই কোরবানির জন্য নিতে পারবে, ঠিক আছে। 2023 সালে যে অর্থাৎ 1-1.5 মাস পরে যে আমাদের কোরবানির ঈদ হবে, সে উপলক্ষেও কেউ নিতে পারে, হ্যাঁ, কিংবা বিয়ের অনুষ্ঠানে যে কোনো বিভিন্ন অনুষ্ঠানে কুলখানির নিতে ক্ষেত্রেও এটা ব্যবহার হতে পারে। তো এটা লাইভ ওয়েট কত হতে পারে ভাই? এটা লাইফ ওয়েট তাও ভাই 5.5 মণ আছে। 5.5 মণ হবে তো? 5.5 মণ। ও, 5.5 মণ হবে না? বেশি হবে, আমি কম বলি, ঠিক আছে। 5.5 অনেক মণে সময় দেখা গেলে কেউ মনে করেন যে উন্নত জাতের মহিষের যে বীজ অর্থাৎ সিমেন্ট যেটাকে বলা হয়, সেটা মানে ভালো প্রজননের জন্য তারা রাখতে পারে, তাই না? না, ভালো প্রণোদন এটা এটা রাখা যেহেতু উচিত হবে না? না, এটা যে কোনো ভাই কোরবানির জন্য অথবা কোনো অনুষ্ঠানের জন্য নিতে পারবে, ওর জন্য এটা চলবে না। যেটা চলবে না সেটা বলে লাভ নেই। বুঝতে পারছি। তো ভাই এটার দাম কত রাখা যাবে? এটা ভাই 1,60,000 টাকা দাম দরের সুযোগ আছে। দাম দরের সুযোগ আছে না? জি। তো বুঝতে পারছি ভাই। তো দর্শক মণ্ডলীর যদি ভালো লাগে, তারা সরজমিনে এসে দেখে শুনে 2-1 দিন থেকে তারপরে আপনার মহিষগুলো তারা নিতে অবশ্যই। পারে না? হ্যাঁ, তো সব সেক্ষেত্রে রকমের- থাকা খাওয়ার তো সব রকমের সুযোগ আছে, সুবিধা তাই না? আছে, থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে, সব রকমেরই আছে। অনেক সময় দেখা গেল যে আমাদের দর্শক বৃন্দ একটা মহিষকে 3-4 জন পছন্দ করছে, সেক্ষেত্রে তারা নিশ্চয়তা দিবে কিভাবে যে ভাই আমি এই মহিষটা নেব? যে আগে আসবে, যে আগে মোষের টাকা বায়না দিবে, সেই পাবে মোষ। বায়না বলতে মানে বুকিং এর বিষয়টা Booking এর বলতেছেন, বিষয়, যে 5,000 আগে, কি 10,000 10,000 দেবে টাকা দিলে যে ভাই সেই- আমি নেব, তাহলে আপনি আর কারো কথা না দিলেন না, না আর আর কি। কাউকে কথা দেবো না। বুঝতে পারছি। ব্যবসার জগতে তো সততাই ব্যবসার মূলধন, বুঝতে ব্যবসার পারছি। মূলটাই হচ্ছে হলো বায়নাটা যে আগে করবে মোষটা, তখন আমরা বলবো এটা বিক্রি হয়ে গেছে। ওইটা যদি অন্যজন 10,000 20,000 লাভেও বলে, তাও ওটা বিক্রি হবে না। তো আপনার আর্থিক লেনদেনটা কেমন, কিভাবে করেন ভাই? এটা ব্যাংকের মাধ্যমে করতে পারবি, প্লাস কেউ ডাইরেক্ট হ্যান্ড ক্যাশেও করতে পারে, সমস্যা নেই। সে যে যেরকম ভাবে করতে চায় সেরকম ভাবে করা যাবে, সমস্যা নেই। অনেক সময় দেখা গেল যে আপনার তারা সরজমিনে আসলো না, কিন্তু তাদের মহিষটা ভালো লাগে, আপনাকে টাকা পেমেন্ট করে দিলে, হ্যাঁ, এরকম আছে, এরকম তো আমি বিক্রি করি, অনেক বিক্রি করি। নিজস্ব প্রচেষ্টায় গাড়ি টাড়ি ভাড়া করে নিজস্ব দিয়ে আমি আপনি নিজে সব গাড়ি টাড়ি পরিবহন ভাড়া করে ব্যবস্থা। তার ঠিকানা মতো পৌঁছায় দেয়, ঠিক আছে। টাকা আমার অ্যাকাউন্টে লাগায় দেয়, মোষ আমি এখান থেকে পাঠাই দিই গাড়িতে। তবে আপনার তো মানে 3টা বড় সাইজের মহিষ দেখলাম, আর একটা হচ্ছে সার মহিষ দেখলাম, এটা মানে কোরবানি দেওয়ার যোগ্য আর কি। তো কোনো ভাই যদি লাঠে নেয়, সেক্ষেত্রে কি হ্যাঁ, ব্যবস্থা নেবেন? সেক্ষেত্রে তার জন্য স্যাক্রিফাইস আছে, তার জন্য গাড়ি ভাড়াটা ফ্রি। গাড়ি ভাড়াটা ফ্রি বাংলাদেশের যে প্রান্ত যে থেকে প্রান্ত থেকে যদি নয়, গাড়ি কক্সবাজার হয় অথবা টেকনাফ টু যেখানে হোক। যেখানে হোক না? হ্যাঁ, তার জন্য গাড়ি ভাড়াটা ফ্রি। গাড়ি ভাড়া ফ্রি করে জি, আমি নিজের থেকে দেবো গাড়ি ভাড়া। বুঝতে পারছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো। অনেক সময় দেখা যায় আমরা গার্মেন্টস শিল্পে যদি একটা কাপড় কিংবা লুঙ্গিও কিনতে চাই, সেক্ষেত্রে কিন্তু কোনটা কি পরিমাণ ত্রুটি আছে সব কিছু কিন্তু যাচাই বাছাই করে কিনি। তো আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে মহিষ কিনবেন এবং মহিষের খামার করবেন, সে বিষয়ে আপনার মনে করেন যাচাই বাছাইয়ের মানে জটিলতা সর্বোচ্চ বেশি। আমি মনে করি আপনার সরজমিনে এসে দেখে শুনে 2-1 দিন থেকে খেয়ে এখানে মানে ভালো মতো ব্যবস্থা নিয়ে আপনার মহিষ কেনা উচিত। ধন্যবাদ।